এই যে ও রেডি হয়ে গেছে। রেডি বিয়ে বাড়িতে যাচ্ছি না, একটু স্টাইল তো মারতেই হবে। কারণ ব্লেজারটা আর ইউজই হয় না, হ্যাঁ, এটা মানে অনেকদিন ছেলেদের ধরে- এটা ব্যাপার। আমি উসে পড়ে আছে আর আমি একদম এত সাজগোজ একদমই এত প্রেফার করি না। চুলটা জাস্ট একটা বেনি করে নিয়েছি, এই যে পিছনে ঝুলছে আমার বেনি। বিয়ে বাড়িতে এসে একটা প্লেজেন্ট সারপ্রাইজ। আমার বান্ধবী সবাই চেনেন, আশা করি আগের ব্লগেও দেখেছেন, টিনা, ওর সাথে হঠাৎ দেখা। খেতে বসে এখন স্টাইল মারছে, তো শুভদৃষ্টি করছে আমার সাথে টিস্যু পেপারের ফাঁক দিয়ে। এরকম কেউ দেখেছেন? লোকে পান সরিয়ে শুভদৃষ্টি হয়, ওর টিস্যু পেপার সরিয়ে শুভদৃষ্টি। I gave you my heart. হে গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। এখন বাজে সকাল 6:30 আর আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি যে সারা রাস্তা ভিজে, অর্থাৎ রাত্রিবেলা বা ভোরবেলা খুব সম্ভবত বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং এখন যদিও বৃষ্টি পড়ছে না, থেমে গেছে, কিন্তু ওয়েদারটা মেঘলা, আকাশ মেঘলা, ওয়েদারটাও স্যাঁতস্যাঁতে, যেটা আমি একদম পারফেক্টলিভাবে হেড করি। একদম ভালো লাগে না বৃষ্টি, রাস্তা স্যাঁতস্যাঁতে থাকে, জুতো নোংরা হয়ে যায়, বাট কিছু করার নেই, এটা নিয়ে চলতে হবে, বিকজ ওয়েদার তো আমাদের হাতে নেই। কিন্তু যেটা আমার হাতে আছে সেটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে ছাতা নিয়ে নিয়েছি সঙ্গে। যদি ইনকেস রাস্তায় মাঝে রাস্তায় বৃষ্টি চলে আসে তাহলে ছাতাই ভরসা। কারণ রেনকোট আমার আছে, কিন্তু রেনকোট পরতে ভালো লাগে না, কারণ ভেতরটা পুরো ঘেমে যায়, যার জন্যে ছাতাই অনলি ভরসা। তাড়াতাড়ি করো, লেট হয়ে যাবে। তো ও রোজই লেট হয়ে যায়, রোজই অ্যালার্ম বেজে যায়, আর ও বারবার 5 মিনিট করে অ্যালার্মটাকে বারবার বন্ধ করে, আবার 5 মিনিট পরে দেয়, আবার বন্ধ করে, আবার 5 মিনিট। আমরা সবাই করি, আই এম শিওর। তাহলে আগে দেওয়ার মানেটা কি? আমি একবারেই দিই তখনই উঠি। মেন্টাল প্রিপারেশন নেওয়া, যেবার উঠতে হবে। আর আমার আরো অস্বস্তি হয়, বারবার কেঁপে কেঁপে উঠি, আবার মানে ঘুমিয়ে যাই, তখন বারবার ওই করে। এখন দৌড়াদৌড়ি চলছে, জুতো পরা হয়নি, দৌড়াবে এখন। যদিও রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ঠান্ডাটা একটু কম আছে, তাই জন্য বেশ ভালো ভালো লাগছে। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য একটু ঠান্ডাটা, হ্যাঁ ঠিক বলেছো, তো ভুলে গেছি। তাই জন্য মানে বৃষ্টিটা মানে কম, বৃষ্টি যেন না হয়, আর তার থেকে বড় কথা ঠান্ডাটা কমে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। কারণ ঠান্ডার মধ্যেই রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার ইন্টারেস্ট আমার তো একটুও হয় না, ওরও হয় না। তো একটু গরম গরম ভাব পড়লে এনার্জিটা থাকবে। আর যদিও তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ কুচি থাকবে। কুচি যদিও বাবা মায়ের কাছে ঠিকঠাক থেকে যায়, কিন্তু তাও ও আমি না এলে তো ঘুমাবে না, সো সেই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। শুনছি আজকে নাকি বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হবে, সো সেই জন্য আবার একটু স্যাড স্যাড আছি, কারণ বৃষ্টিটা আমরা কেউই ভালোবাসি না, তাও গরমটা তো পড়ছে। বাবা উঠে কাঁদতে শুরু করে দিয়েছে গো, যার খিদে পেয়ে গেছে গো, বলি বাবলি বাবলি না, কাঁদে না বাবু। সোনা বাবা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি সেই ফাঁকে ভাবলাম আমাদের ড্রেসগুলো, মানে আজকে যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে, তো ড্রেসগুলো সব রেডি করে রাখি, কারণ ও এসে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, তো তখন যাতে ওকেও খুঁজতে না হয়, আর আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের ড্রেস। হ্যাঁ, মানে আজকে আমরা দুজনেই ব্লু, আমরা ম্যাচিং পরারই চেষ্টা করি। সো যাই হোক, ও ব্ল্যাক শার্ট, এই ব্ল্যাক জিন্স আর ব্লু শার্ট, আমিও ব্লু শাড়ি, আর তার সাথে ব্ল্যাক হাইনেক, কারণ শীত অল্প অল্প তো আছে, রাত্রিবেলায় লাগবে ঠান্ডা, আর সেই জন্যই হাইনেকটা পরবো। তো যাই হোক, ও হয়তো এর ওপরে ব্ল্যাক জ্যাকেট পরতে পারে, আমি জানি না ওর কেমন, ওর একটু এমনিও গরমটা বেশি ওর ছেলের মতোই। তো যাই হোক, আর এখন কটা কাজ আছে আমার, মানে আমি একটু আমার গলার আর কানের কি পরবো সেই সেটটা বার করে রাখবো। এর সাথে ভাবছি একটুখানি অক্সিডাইজার কিছু পরে নেবো তাড়াতাড়ির মধ্যে। আর পরাও হয় না সেগুলো, বড় কানের দুল, গলার, মানে এগুলো আমার পরাই হয় না, ভালো লাগে না হয়তো সবসময় পরতে। তো যাই হোক, আজকে যেহেতু বিয়ে বাড়ি, তো ভাবছি একটা পরে নেব, আর ব্যাস
তো সেটাও বার করে রাখি, এখন বার করে তারপর রেডি হওয়ার আগে তো অবশ্যই দেখাবো, রেডি হওয়ার পরেও অবশ্যই দেখাবো, কারণ কেমন লাগছে আমাদেরকে রেডি হওয়ার পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবে না, কারণ সেটা বললে আমার তো খুব আনন্দ লাগবে, কারণ প্রেস পেতে সবার ভালো লাগে। আর তোমরা যদি আমাদের বন্ধুরা আমাদেরকে ভালো খারাপটা না বলো তাহলে তো আরও দুঃখ লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে বলতে হবে না, কারণ তাহলে দুঃখ লাগবে। বাট যাই হোক, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর ও এখনও রেডি হয়নি, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, বলছে রেডি হব করছে, কারণ ও অফিস থেকে এসেছে তো যাই হোক টায়ার্ড, তো একটুখানি রেস্টও নিয়ে নিল। তো এবার ও রেডি হবে, আমি মোটামুটি রেডি, মোটামুটি না মানে আমি পুরোপুরি রেডি, এখন শুধু ব্যাগটা নেবো আর বেরোবো। এই হচ্ছে আমার টোটাল। চুলটা জাস্ট একটা বেনি করে নিয়েছি, এই যে পিছনে ঝুলছে আমার বেনি, আর জাস্ট শাড়ি, আর খুবই নর্মাল একটা সিম্পলের মধ্যে সেজেছি। কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই যে কেমন লাগছে আমাকে। চাই আমার বাচ্চাটা উঠে গেছে, একটু ওর কাছ থেকে ঘুরে আসি। ঘুম থেকে উঠে গেছে বাবা, আর এ চলে এসছো কাজর করতে ড্রেস না পরেই। তুমি কি বিয়ে বাড়ি যাবে বাবা? কিন্তু বিয়ে বাড়িতে তো দুধু পাওয়া যাবে না বাবা, তুমি কি খাবে ওখানে বলো? তুমি তো দুধু খেতে পারবে না ওখানে, তাই তোমাকে কি করে নিয়ে যাবো সোনা? ওকে তো ইনভাইটই করেনি। তোমাকে ইনভাইট করেনি? এমন ব্যাপার? না না, কাঁদেন না কাঁদেন, আমি তোমাকে আমাদের বিয়েতে ইনভাইট করবো, আবার আমাদের বিবাহবার্ষিকী হবে তখন তোমায় ইনভাইট করবো, হ্যাঁ? কাঁদে না সোনা। না না, করবো, ইনভাইট করবো বাবা, খাবারটা না ইনভাইট করবো। এখন তুমি ইনভাইট করছি দুধ খেতে এসো, এনো এখন তোমাকে আমি দুধ খাবার ইনভিটেশন করছি, হ্যাঁ করো তো বাবা, হ্যাঁ করো তো সোনা। আজকে দুধটা বাবাই খাইয়ে দিচ্ছে, ও ভালোবাসে খাওয়াতে যদিও। এই মোমেন্টটা আর ফিরে আসবে না, তো প্রতিটা মুহূর্ত ওর সাথে আমি ট্রেজার করে রাখতে চাই। যেটুকু মোমেন্ট আমি পাচ্ছি, যেটুকু টাইম আমি অফিস থেকে ফেরার পরে পাচ্ছি বা ছুটির দিনগুলোতে পাচ্ছি, সেগুলো কিন্তু ওর জন্য পুরোপুরি বরাদ্দ, আর আমার ফ্যামিলিদের জন্য পুরোপুরি বরাদ্দ। আর ও যখন বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে বা এই ছবিগুলো দেখবে, তখন ও অ্যাটলিস্ট জানবে যে হ্যাঁ আমরা ওর জন্য কতটা ওর জন্য টাইম দিয়েছি বা ওর জন্য কতটা আমরা ডেডিকেটেড ছিলাম। তো আস্তে আস্তে ওকে এরমভাবেই আমরা এডুকেশন দেবো যে সবসময় ফ্যামিলিকে টাইম দিতে হয় এবং সবসময় ফ্যামিলির জন্য টাইম বার করতে হয়। এই যে ও রেডি হয়ে গেছে রেডি একদম, যেহেতু শীতকাল তাই বললাম ব্লেজারটা উপরে চাপিয়ে নি, যদিও আমার গরম লাগবে আমি জানি, আর ওখানে গিয়ে ব্লেজারটা খুলেও নেবো। চল, একটু বিয়ে বাড়িতে যাচ্ছি না, একটু স্টাইল তো মারতেই, কারণ ব্লেজারটা আর ইউজই হয় না, হ্যাঁ, এটা অনেক ছেলেদের এটা ব্যাপার। আনইউজ হয়ে পড়ে আছে, আর আমি একদম এত সাজগোজ একদমই এত প্রেফার করি না। ও বললো যে এটা পরো, দেখতে ভালো লাগবে, তো আমি পরে নিলাম। তো কুর্তির ইচ্ছে করবো তাই করলাম। তো আশা করি দেখতে ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। আমরা এই জাস্ট বেরোবো, কিন্তু তার আগে আমরা একটু দোকানে যাচ্ছি, তো তারপরে এসে তারপরে বেরোবো ফাইনালি। মানে আমরা সবাই রেডি, শুধু বেরোনোর অপেক্ষা। এই যে মিস্টার হাতে খাবার মানে পার্সেল নিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে, তাও আবার বিয়ে বাড়ি যাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে রেখে আসছে। না, ও নিজে লুকিয়ে কিছু খাচ্ছে না, এটা হচ্ছে পাপড়ি চাট, আর মায়ের জন্য নিয়ে এসেছে। হ্যাঁ না, তুইও খাবি নাকি? পড়াশোনা করলাম আবার সকালের মতো। এত পড়াশোনা করছিস তুই বিদ্যাসাগর? তোর দোষ উঠেছে ঘুম থেকে? তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর ও এখন জাস্ট স্টার্ট করবে, খুব একটা দূরে নাই, কাছাকাছি। আমরা অফ এই সিজনের বা এই বছরের প্রথম বিয়ে বাড়ি আমরা পেয়েছি। ইয়ো, হ্যাঁ, কালকে বাবাও বলছিল সব পাকা চালিয়ে দিয়েছে, আর মনে হচ্ছে এখানে শুধু আমাদেরই সব থেকে ঠান্ডা লাগছে। আমাদের ঠান্ডা লাগছে না, জ্যাকেটটা খুলে
বিয়ে এখনো চলছে, আর ওখানে ঠাকুর মশাই বসে এখনো পুজো পাঠ চলছে এবং কিছুক্ষণের পর সিঁদুরদান হয়ে যাবে। তারপর বিয়ে আশা করি শোনা যাবে, আমি শোনা যাচ্ছে আমার কথা এত আওয়াজের মধ্যে। আর খুব তাড়াতাড়ি বিয়েও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরও যেমন বিকেল বিকেল আমাদের লগ্নটা ছিল, তো 7টার মধ্যে বিয়ে, 8টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমাদেরও তাড়াতাড়ি হয়ে গেছিল, ওদেরও হয়ে যাবে এখন। এত কেওয়াসে আশা করি শুনতে পাচ্ছেন আপনারা। বিয়ে বাড়িতে এসে একটা প্লেজেন্ট সারপ্রাইজ। আমার বান্ধবী সবাই চেনেন, আশা করি আগের ব্লগেও দেখেছেন, টিনা, ওর সাথে হঠাৎ দেখা। এবং এই যে বিয়েটা হচ্ছে আমার এক বোনের বিয়ে, ও সেখানে ইনভাইটেড, পাড়ার মধ্যেই সবাই। তো দুজনের মধ্যে এখন গল্প শুরু হয়ে গেছে, আমি এখন ব্রাত্য হয়ে গেছি। মোটামুটি বিয়ে শেষ, এখন শুধু সিঁদুর দানটা বাকি আছে। এখন আমরা বউয়ের চেয়ারে বসে আমরা দুজনে ফটোশুট করছি। আর এই ফটোশ্যুট করার সময় একটা সমস্যা হচ্ছে, আমরা 3 সেকেন্ডের টাইমার দিচ্ছি, কিন্তু সেই এক দৃষ্টি চেয়ে থাকা খুব অসম্ভব, মানে কষ্টকর ব্যাপার। এত ধোঁয়া, যে যজ্ঞটা হচ্ছে সেই যজ্ঞের ধোঁয়ায় চোখ জ্বলে যাচ্ছে, আর অতক্ষণ তাকিয়ে থেকে আমরা ছবি তুলতে পারছি না, যেই ছবিটা উঠছে সব চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিয়ে হচ্ছে ওই দিদির, মানে কাদার কথা ওর, কিন্তু কাজে আনবে। একটু আগে তো পুরো ঝরঝর করে জল যাচ্ছে, কি অবস্থা। ফাইনালি সিঁদুরদান শেষ, এখন আমরা যাব খাবার খেতে। খাবার জায়গায় প্রচুর ভিড় ছিল, কিন্তু ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি। এবং ওই দিয়ে মানে আমার উল্টো দিকে মা আর পুন্টু বসেছে, আর ওদের ঠিক উল্টো দিকে আমি বসেছি। এখনও প্লেট আসেনি, আসছে, আমরা ওয়েট করছি সেটারই। ডেকোরেটর মানে ক্যাটারার্সটা সব ডিস্ট্রিবিউট করতে ব্যস্ত। পুন্টু কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, মা কি একটা দেখতে ব্যস্ত, কাকে দেখছে বা কি দেখছে জানি না। ও মা, কি দেখছো? হ্যাঁ, ও মা দেখছি কখন থালা দেবে। বলতে বলতে থালা দিয়ে গেছে। আচ্ছা, ওকে দেয়নি, ওর থালাটা আসছে, আমাকেও দেয়নি, আমার থালাটা আসছে। জলের বোতলও এসে গেছে। ও আগে সিনিয়র সিটিজেনদের দেওয়া হচ্ছে, এবার আমার থালা আসছে। থ্যাংক ইউ। মেনু কার্ডটা বেশ অভিনব কায়দায় করেছি। মা এমনভাবে মেনু কার্ডটা পড়ছে যেন সামনে মাধ্যমিক পরীক্ষা। মাকে জিজ্ঞেস করো তো পরীক্ষা কবে, মুখস্থ করছে মেনু কার্ডটা বসে বসে। কিছুই শুনতে পাচ্ছি না এত আওয়াজে। খেতে বসে এখন স্টাইল মারছে, ও সিনেমা করছে এখন। ইয়ে জলবা। ও শুভদৃষ্টি, আচ্ছা সরি মাই মিস্টেক, ও শুভদৃষ্টি করছে আমার সাথে টিস্যু পেপারের ফাঁক দিয়ে। এরকম কেউ দেখেছেন? লোকে পান সরিয়ে শুভদৃষ্টি হয়, ওর টিস্যু পেপার সরিয়ে শুভদৃষ্টি। জম্মের কাসন্দি, তারপরে আবার ঝাল মাংস খাচ্ছে, ফ্রাইড রাইস গরম, ওর অবস্থা খারাপ। খাও খাও, মন দিয়ে খাও। মানে শীতকালে মনে হচ্ছে এসি চালালে ভালো হয়। ওরও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। গরমে না ঝালে? আচ্ছা, গরমের জন্য। ফু দিয়ে খাও। ঝালের মধ্যে গরম খেলে আরো ঝালটা বেশি লাগে। আর একজন চুপচাপ খেয়েই যাচ্ছে, কিছু বলছেই না, একদম সুবোধ বালিকার মতো খেয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি ফাইনালি ওভার, খাওয়া দাওয়া কমপ্লিট, বউয়ের সাথে দেখা করে, বর বউ সবার সাথে দেখা করে আমরা এখন খুব মিশুকে না, খুব মিশুকে, ছোটবেলা থেকে দেখছি। তো যাই হোক, ওরা ভালো থাকুক, সুখী হোক, শান্তিতে ওদের আগামী জীবন কাটাক, এটাই কামনা করি। আর আমরা এখন বাড়ি যাই। আমাদের কুচি সোনা এখন অনেকক্ষণ একা আছে, জানি না উঠে পড়েছে কিনা। গিয়ে হ্যাঁ, একা মানে দাদু দিদা আছে, কিন্তু আমরা তো সঙ্গে নেই, পাশে নেই, তো সেই জন্যই গিয়ে দেখি যে কি করছে, খেলা করছে নাকি কান্নাকাটি করছে। মা আইসক্রিম খেতে দিইনি, কিন্তু ওর হাতে এই যে, ও কিন্তু সম্পত্তি নিয়ে গেছে, ও খায়নি, ও নিয়ে গিয়ে বাড়িতে বসে আরাম করে রসিয়ে রসিয়ে খাবে।
এই জাস্ট বাড়ি ফিরলাম। আর পারফেক্ট বউ কাকে বলে জানেন? একে। তাও পারফেক্ট হতে ও এখনো ড্রেসও চেঞ্জ করেনি, কালকে আমার টিফিনের জন্য এখন রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11টা, পৌনে 12টা বাজে। এখন ঘড়ি বন্ধ হয়ে গেছে, পৌনে 12টা বেজে গেছে রাত্রিরে। আমরা এখন বিয়ে বাড়ি থেকে ফিরলাম আর এসে এখন রুটি করছে, এখানে তরকারি করছে, কারণ কালকে আমার অফিস আছে এবং অফিসে টিফিন নিয়ে যাব। আমি অফিসে এখন বাড়ি থেকেই টিফিন নিয়ে যাচ্ছি। বাইরের খাবারটা বিশেষ খুব একটা প্রয়োজন না পড়লে একেবারেই খাচ্ছি না, তাই ও এসে আগে চটপট রান্নাঘরে ঢুকে পড়েছে। এখনও কুচির কাছেও যায়নি, কুচি জেগে আছে না ঘুমোচ্ছে সেটাও জানি না। আমি এখনও ড্রেস পরেই আছি। তো একেই বলে পারফেক্ট গৃহিণী, ঘরের লক্ষ্মী। তো এ ঘরের লক্ষ্মী হবে না তো আর কে হতে পারে? একেই লক্ষ্মী পুজো বসিয়ে দেবো, একেই পুজো করবো। ওরে সোনা বাবা, আমার আরেকটা সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা গো, সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা। এনিওয়েজ, বিয়েবাড়ির খাবারটা ভালোই ছিল, খুব সুন্দর হয়েছে। সবথেকে বেশি ভালো আমার লেগেছে চাটনিটা আর রসগোল্লাটা, একদম নতুন গুড়ের রসগোল্লা। আমি তো দুখানা ছাটিয়ে দিয়েছি। আর চাটনিও ভালো লেগেছে, ফ্রুটের চাটনি ছিল, খুব সুন্দর হয়েছে। আর এছাড়া ওভারঅল খাবারও বেশ সুন্দর, আমার ভালো লেগেছে। যেহেতু আমি বাইরে তো খুব একটা খাচ্ছি না, তাই আমার জন্য খুব ভালো, একদম মুখে লেগে আছে এরকম স্বাদ হয়েছে। আর বিয়ে বাড়িটাও খুব এনজয় করেছি, অনেক পরিচিত মানুষ পাড়া থেকে গেছিলো, সবার সাথেই মানে কথাবার্তা হলো। বিশেষ তো ভাড়ায় থাকতে পারি না, কারণ সেই সকালে বেরোই আর রাতে ফিরি, তারপর ফ্যামিলিকেই টাইম দিই, বাড়িতেই থাকি, তাই পাড়ার কারোর সাথে বিশেষ সময় কাটানো হয়ে ওঠে না। এই কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই সবার সাথে দেখা হয়, সেখানেই একটু কথাবার্তা হয়। তো সেরকমই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, হাই হ্যালো হলো, আমাদের ভাবের আদান প্রদান হলো, এই আর কি। ভাব সম্প্রসারণ বলতে যাচ্ছি, যাই হোক, ভাব সম্প্রসারণ হয়নি, ভাবের আদান প্রদান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, পেট পুজো হয়েছে এবং বাড়ি চলে এসেছি। তো এখন আমি ফ্রেশ হচ্ছি, যাচ্ছি কুচির কাছে, কুচি কী করছে সেটা দেখার জন্য। কুচির সাথে কিছুক্ষণ খেলা করব, কিছুক্ষণ ওকে আদর করব, চটকাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর নিজে ঘুমিয়ে পড়বো, তারপর আবার কাল সকালবেলা সেম রুটিন, অফিস অফিস অফিস। আমাদের ছোটোবেলা একটা সিরিয়াল হতো অফিস অফিস, পঙ্কজ কাপুরের সিরিয়ালটা হতো, মানে পঙ্কজ কাপুর ছিলেন ওতে, মানে পঙ্কজ কাপুর হচ্ছে শাহিদ কাপুরের বাবা। তো ওনার সিরিয়াল হতো, খুব হাসি, খুব ভালো লাগে। এখনও মাঝে মাঝে ইউটিউবে টাইম পেলে দেখি। আপনারা যদি কখনও টাইম পান ইউটিউবে চেক আউট করতে পারেন, অফিস অফিস, দারুণ, খুব হাসি। বড় বড় সাধু মহাত্মারা বলে গেছেন যে লোভ ত্যাগ করো, তবেই জীবনে সুখী হবে। আমার বিশেষ কিছু লোভ নেই, আমি একদমই সিম্পল লাইফ লিড করি। শুধুমাত্র আইসক্রিম দেখলে একটু দুর্বল হয়ে পড়ি। আমার এখনও কাশি আছে, এখনও সর্দি আছে, কিন্তু তাও আইসক্রিম যেই দিয়ে গেছে আমাদের খাবার টেবিলে, আমি আর কি বলবো, আমি ইগনোর করতে পারলাম না। মানে যে ছেলেটি দিয়ে গেল তাকে ফিরিয়ে দেবো, সে মনে কষ্ট পাবে, সেই জন্য আমি সেটা ইগনোর করতে পারলাম না, খেয়ে নিলাম। আর কি, গলায় ব্যথা হবে, কাশি হবে, সে পরে দেখা যাবে। কী চাপা দেবো খাবারটা? তো যেটা বলছিলাম, তো আইসক্রিমের সঙ্গে আমার কোনো, এই গ্যাসটা নিভিয়ে দেবো? হ্যাঁ, কী বললে কিছু বুঝলাম না। আচ্ছা, দুটোতেই চাপা দেবো, আচ্ছা। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আইসক্রিমের সঙ্গে আমি দূরত্ব বেশিক্ষণ বজায় রাখতে পারি না। তার কারণ হচ্ছে আমি আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসি এবং বলা যেতে পারে যতগুলো আইসক্রিম আমাকে দেওয়া হবে আমি ততগুলোই খেয়ে নেব। কিন্তু আজকে আমার সাথে পুন্টু গেছিলো, তাই ওর চোখ রাঙানির জন্য একটার বেশি আমার জন্য বরাদ্দ হয়নি, একটাকেই সন্তুষ্ট থাকতে হয়েছে। কিন্তু ও যে দুখানা নিয়ে এসছে আইসক্রিম, তো আগামীকাল আমি ওর থেকে একটাই ভাগ বসিয়ে দেবো। তো সেটা ওর অজান্তে, কারণ ও যদি দেখতে পায় আবার আমি আইসক্রিম খাচ্ছি তাহলে আর রক্ষে নেই। ইরে সোনা বাবা, তুমি দিদার কোলে ঘুমাচ্ছ? ওরে বাবা লে, কি হয়েছে বাবা তোমার? এসে গেছি আমরা বাবা। কি হয়েছে সোনা? ও সোনা, ও চাঁদের কোনা। কাশি মেরেছি আর চিৎকার, ওই জ্বালা কাশতেও পারছি না। দিদা কেসেছে আর ও চুপচাপ হয়ে গেছে, ভাবছে এটা কিসের আওয়াজ হচ্ছে রে বাবা। কি হয়েছে সোনা? আসছি আমি, দাঁড়াও আসছি, ফ্রেশ হয়ে আসছি, কিন্তু ঘুমাতে পারছে না। আসছি, দাঁড়াও বাবা। তোমার গরম লেগেছে? এসি চালিয়ে দেবো সোনা? হ্যাঁ চলো, এসি চালিয়ে দিচ্ছি তোমার জন্য বাবা, আমার সোনা বাবা।
ও আমার মিহিদানা, আমার চিনির দানা, আমার নকুল দানা, সোনা। কুচি কোথায়? কুচিকে তো দেখাই যাচ্ছে না। তুমি কুচির ওপরে শুয়ে আছো? কি করছে? ওকে তো আমি দেখতেই পাচ্ছিলাম না দূর থেকে। কুচি বেটাও চুপ করে আছে। আমার সাথে টুকি টুকি খেলছে তোমাদের সাথে লুকোচুরি। এই দেখো এই দেখো, ওর পায়ে আমি হাত বুলিয়ে দিচ্ছি, পাটা স্ট্রেট করে রেখেছি, আর একটা পা ছুঁড়ে আরাম পাচ্ছে। ঘুমাচ্ছে না আজকে, সারাদিন ঘুমায়নি। এই দেখো, এই পাটাও দেখো, এটাও স্ট্রেট করে রেখেছি। সেইটা বলো। কি সারাদিন রাত ঘুমায়নিও। কেন ঘুমাওনি বাবা? কি হয়েছে শুনলে? কি করবে রাতে আমি বুঝতে পারছি না এবার। আমরা এখন চলবে আমার ঘুম পাড়ানো মিশন। ওই জন্য ওই ঘরে মাকে বললাম শুয়ে পড়তে আপাতত, কারণ মাও টায়ার্ড পাচ্ছে না ঘুম পাড়াতে, ওর বাবাও ডেড ব্যাটারি বুঝতে পারছি। এবার আমারই পাল্লা শেষ অবধি। তো আমিও পারছি না, আর খুব কোমরে যন্ত্রণা করছে আমার। আর কিছু করার নেই। হ্যাঁ, তো দেখা যাক কতক্ষণ ঘুমাবে। বাবা তো আবার কালকে দেখা হচ্ছে কুচির তরফ থেকেও গুড নাইট, খুব শিগগিরই দেখা হবে। আজকের দিনটা ভালোই কাটলো। ওইদিকে বাবা, ওইদিকে গুড নাইট। তো বাবা যেটা বলি ফাইনালি, কিপ স্মাইলিং, লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড গুড নাইট। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারাও ভালো থাকুন আর সবাই সাবধানে থাকুন। গুড নাইট।